সত্যিই কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? ১৯৯০-এর দশক থেকে আজ পর্যন্ত ইসরায়েলের রাজনীতিতে একটি বক্তব্য বরাবর ফিরে এসেছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। এই বক্তব্যের প্রধান প্রচারক ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত ৩ দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে, কংগ্রেসের শুনানিতে, এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বরাবর দাবি করে এসেছেন ইরান শীঘ্রই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। কিন্তু প্রশ্ন হলো, এত বছরের সতর্কতা কি আদৌ সত্য ছিল, নাকি এটা কেবল একটি রাজনৈতিক কৌশল মাত্র? ১৯৯২ সালে ইসরায়েলের পার্লামেন্টে একজন সংসদ সদস্য হিসেবে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু প্রথম বলেন ৩ থেকে ৫ বছরের মধ্যে ইরান পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করবে। তখন থেকে তার এই বক্তব্যের ধরন, ভাষা এবং প্রেক্ষাপট কিছুটা বদলালেও মূল সুর একই ছিল। ইরান শীঘ্রই পারমাণবিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে। ১৯৯৫ সালে প্রকাশিত তার বই ফাইটিং টেররিজমেও একই দাবি পুনরাবৃত্তি করা হয়। এই দীর্ঘ সময় ধরে তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য এই ইস্যুটিকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছেন। ২০০২ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তিনি উপস্থিত হয়ে বলেন, ইরাক এবং ইরান উভয়ই পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত। এখনই পদক্ষেপ না নিলে তা হবে ভয়াবহ ভুল। এই বক্তব্যের কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে, যার পরিণতিতে লক্ষ্য প্রাণহানি ঘটে এবং গোটা মধ্যপ্রাচ্য অস্থিরতায় পরিণত হয়। অথচ পরবর্তীতে দেখা যায় ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্রের অস্তিত্বই ছিল না। এই ভুল তথ্য যুদ্ধ চালিয়ে বিশ্ববাসীর কাছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। ২০০৯ সালে উইকিলিক্স ফাঁস করে এমন এক মার্কিন তার বার্তা, যেখানে দেখা যায় নেতানিয়াহু মার্কিন কংগ্রেস সদস্যদের বলছেন ইরান মাত্র ১-২ বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে। এরপর ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি একটি কার্টুন বোমার চিত্র দিয়ে হাজির হন এবং ঘোষণা দেন পরবর্তী বসন্ত অথবা গ্রীষ্মের মধ্যেই ইরান পারমাণবিক সীমা অতিক্রম করবে। এই চিত্র তখন আন্তর্জাতিক মিডিয়ার তীব্র আলোচনা এবং ট্রোলের জন্ম দেয়। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একজন রাষ্ট্রনেতার অপ্রাসঙ্গিক নাটকীয়তা এবং ভয়ভীতি প্রদর্শনের প্রতিচ্ছবি। বর্তমানে এই বক্তব্যের ৩০ বছরের বেশি সময় পার হয়ে গেছে। আজ ২০২৫ সালেও নেতানিয়াহু একই সুরে কথা বলছেন। সম্প্রতি ইসরায়েল তেহরানের উপর সরাসরি হামলা চালানোর পেছনে আবারও যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে ইরান পারমাণবিক বোমার দ্বারপ্রান্তে। আবারও সেই পুরনো অভিযোগটি। অথচ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রধান গোয়েন্দা সংস্থাগুলো এর সঙ্গে একমত নয়। ২০২৪ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর এক বিবৃতিতে বলেন, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কার্যকর কোনো চেষ্টা করছে না। আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থা IAEA এর রিপোর্টেও বলা হয়েছে ইরান তার পরমাণু কর্মসূচিকে সীমিত পর্যায়ে রাখছে এবং কোনো অস্ত্রায়নের লক্ষ্য নেই। যদিও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে, তবে সেটি আন্তর্জাতিক নিয়ম মেনেই হচ্ছে বলে অধিকাংশ বিশ্লেষকের মত প্রকাশ করা হয়েছে। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইসরায়েল নিজেই একটি পরমাণু শক্তিধর দেশ, যদিও তারা কখনোই তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। অস্বীকার এবং অনিশ্চয়তা নীতি অনুসরণ করে ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকার বজায় রেখেছে এবং আণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে কখনোই স্বাক্ষর করেনি। এ অবস্থায় ইরানকে নিয়ে এত বেশি ভয় অথবা সতর্কতা অনেকের চোখে দ্বৈত নীতির প্রকাশ। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই দীর্ঘস্থায়ী প্রচারণা মূলত পশ্চিমা বিশ্বের সহানুভূতি এবং সামরিক সমর্থন ধরে রাখার কৌশল। একে বলা যেতে পারে হুমকির রাজনীতি, যেখানে একই রকম দাবি বরাবর পুনরাবৃত্তি করে একটি গৃহীত সত্য গড়ে তোলা হয়, যদিও বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এর ফলাফলও গুরুতর। ইরাকের মতো একটি দেশ ধ্বংস হলো ভুয়া পারমাণবিক হুমকির অজুহাতে। ফলে এখন প্রশ্ন ওঠে, যদি গত ৩০ বছর ধরে ইরান সত্যি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতো, তবে তারা এতদিনে সেটি তৈরি করে ফেলতো না, এবং যদি গোয়েন্দা রিপোর্টগুলো বলছে তারা অস্ত্র তৈরি করছে না, তাহলে বরাবর এই বিভ্রান্ত ছড়ানোর পেছনে আসল উদ্দেশ্যই বা কি? ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি অনুসারে ইরান বহুবার পারমাণবিক বোমা তৈরির প্রান্তে পৌঁছেছে, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণই নেই। বরং এসব দাবির পেছনে রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক চাপ সৃষ্টির প্রয়াস এবং মধ্যপ্রাচ্যে সংঘর্ষমূলক আবহ তৈরি রাখার উদ্দেশ্যেই প্রাধান্য পায়। ইরান যদি কখনো সত্যি পারমাণবিক অস্ত্র বানাতে চায়, তাহলে গোয়েন্দা তথ্য, উপগ্রহ পর্যবেক্ষণ এবং IAEA এর পর্যবেক্ষণে
তা ধরা পড়বে এমনটাই বিশ্বাসযোগ্য পথ। তাই বলা যায় ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে এই কথাটি এখন আর বাস্তবতার থেকে বেশি রাজনৈতিক রণকৌশল। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।